আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি রাজু মেকার আপনাদেরকে আজকে ট্রলির ক্লাস পুলি সম্বন্ধে একটু ধারণা এবং অভিজ্ঞতা নিয়ে চলে আসলাম। তো এই পুলিটি মূলত খোলার কারণ হলো অলরেডি হাফ ক্লাস ধরে যাচ্ছে, তো সেজন্য খুললাম। তো আসলে ফাইবার প্লেট সমস্ত কিছুই কিন্তু ভালো আছে। তো এই পুলির কামটি আমি কিভাবে সমাধান করতেছি আপনারা সমস্ত ভিডিওতে দেখুন। এবং পুলির শেপ দিয়ে গিয়ার অয়েল পড়া এবং এই পুলি তো আসলে সব কিছু প্লেটগুলোর দাঁত মাত এখন সমস্ত সব কিছুই ভালো আছে। তো এগুলোতে কোনো প্রবলেম নাই। তো যে প্রবলেমটি হয়েছে আসলে আপনারা ভিডিওটি দেখুন। যে কেউ এই ভিডিও দেখে কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে কাজগুলো করতে পারবেন। তো আসলে এই যে পুলির যে ভিতরের যে প্লেটটি থাকে লোয়ার প্লেট, তো আসলে এখানে দেখেন একটু করে আমার হাত বরাবর তো আসলে বিট পড়ে গেছে আসলে লোয়ার প্লেটটি যেই জায়গাতে থাকে। তো ওখানে যদি লোয়ার প্লেট যদি ওই খালের মধ্যে ঢুকে যায়, তো তাহলে আপনি ক্লাচ ধরবেন কিন্তু আপনার ক্লাচও ধরতে চাইবে না। আবার অনেক সময় আছে আপনার ক্লাচ অলরেডি ক্লাচ হাফ হয়ে যাবে। তো সেই সমাধানটি আজকে করব, এই ভিডিওটি দেখুন। ভিডিওটি কেউ ঠেলা দিয়ে পার হয়ে যাবেন না, তার কারণ এই ভিডিওটি দেখে আপনি একটা শিক্ষা নিতে পারবেন। এবং আপনি যদি পাওয়ার টিলার এবং ট্রলি চালিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ক্লাস শেপ এবং পুলি সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে। তো আমি মূলত শেপের যে খাবলিটি খুললাম 63-6 খাবলি। তো এই খাবলিটিতে কিন্তু বুশটি কিন্তু ঢিল। তো বুশ যখন ঢিল থাকবে তখন কিন্তু ওই দিক দিয়ে গিয়ার অয়েল ছিটিয়ে কিন্তু সাইলেন্সার এবং আপনার গা সানে যাইতে পারে। তো ওখান দিয়ে যদি গিয়ার অয়েল বের হয়ে যায় তাহলে চেন কিন্তু শুকে যাবে, শুকে গেলে চেন লাস্টিং কম করবে। তো আপনি কি করবেন, তো ওটা কিভাবে আমি নিজ হাতে কিন্তু অটোমেটিকলি একটি বুদ্ধি দিয়ে কিন্তু আপনার এই মোবিল ছিটানোটি বন্ধ করে দিব। আপনারা লক্ষ্য রাখুন, পুরাতন একটি টিউব হাতে নেবেন এবং কিছু অংশ কেটে আমার মতো এইভাবে কাজটি করে কিন্তু আপনি ওই গ্যাপটি পূরণ করে দিবেন। তাহলে কিন্তু আপনার আর মোবিল কিন্তু ওই দিক দিয়ে আর গিয়ার অয়েল চুইবে না, কিন্তু আপনার শেপটিও টাইট হলো, আপনার ক্লাচ ধরতেও প্রবলেম আসবে না। তো মূলত শেপটি আজকে খোলার মূল কারণ হলো ক্লাচটি অলরেডি হাফ হয়ে যায় চলতে চলতে। তো তো সেজন্যই খোলা। তো সেজন্য খুলে কিন্তু দেখলাম যে আসলে এদিক দিয়ে গিয়ার অয়েল চুইতেছে। তো যেহেতু খুলেছি সেই জন্য কিন্তু ভালোর জন্য কিন্তু কাজটি করতেছি। তো আপনারা যে কেউ কিন্তু এই ভিডিওটি দেখে কিন্তু শিখতে পারবেন। তো আসলে মাল এই খাবলিটি যদি চেঞ্জ করতে যান 280 টাকা দাম। তো আসলে আমরা 280 টাকা এই মুহূর্তে খরচ না করে আমরা যদি আরও কিছুদিন আমরা এইভাবে যদি গাড়িটি চালিয়ে দিতে পারবো। তো আসলে এইভাবে আমি যেইভাবে লাগালাম তো এখনও 6 থেকে 7 মাস 1 বছর এইভাবে চালানো যাবে, তাও কোনো সমস্যা আসবে না। এবং এক ফোঁটা গিয়ার অয়েলও এই দিক দিয়ে আসবে না, আপনার ক্লাচেরও কোনো প্রবলেম নাই। তো আপনারা দেখলেন সমস্ত লাগার পরে এই যে দেখেন শেপটি কিভাবে টাইট করে দিলাম এবং সম্পূর্ণ টাইট হয়ে গেল। তো আসলে এর আগে কিন্তু গজমজ গজমজ করে নড়তেছিল, তো সেই নড়বে